দূরে গভীর এক জঙ্গলে বাস করত একটি বাঘ। সেই বাঘটি ভয়ঙ্কর হলেও কিন্তু সে ছিল বোকা প্রকৃতির। বনের অন্যান্য পশুরা তার থেকে ভয় পেলেও তার বোকামিতে মাঝে মাঝে হাসি চাপতে পারত না। তার চিন্তাভাবনায় গভীরতা ছিল না এবং সিদ্ধান্ত গ্রহণেও সে ছিল অযোগ্য। একই জঙ্গলে বাস করত একটি গরু। সে ছিল শান্ত স্বভাবের, পরিশ্রমী ও খুব চালাক। তার বুদ্ধির জন্য বনের অনেক প্রাণী তাকে সম্মান করত। গরুটি কখনো অহংকারী হতো না, বরং সব সময় চেষ্টা করত কৌশলে বিপদ এড়াতে। একদিন প্রচণ্ড খিদে পেয়ে গেল বাঘের। অনেকক্ষণ ধরে সে শিকার খুঁজছে, কিন্তু কোনো পশু তাকে ধরা দিচ্ছে না। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল গরুটি একা একটি খোলা জায়গায় ঘাস খাচ্ছে। বাঘের চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, এই গরুকে খেয়ে আজকের খিদে মেটানো যাবে। বাঘটি ধীরে ধীরে গরুর দিকে এগিয়ে গেল। গরুটি কিন্তু বাঘের আগমনের শব্দ পেয়ে গেছে। গরু খুব ভালো করেই জানত যে বাঘ তার শিকার করতে আসছে, কিন্তু সে ভয় পেল না, বরং মাথায় একটি বুদ্ধি খাটালো। বাঘ যখন একেবারে গরুর সামনে এসে দাঁড়ালো, তখন গরু তাকে দেখে বলল, আরে ভাই বাঘ, এতদিন পর দেখা, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আজই রাজা সিংহের আদেশে আমি এক বিশেষ কাজ করছি। বাঘ খানিকটা অবাক হয়ে বলল, কি বিশেষ কাজ? গরু উত্তর দিল, রাজা সিংহ আজ এক বিরাট উৎসবের আয়োজন করেছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে তোমাকেই খাওয়ানো হবে। আমি হচ্ছি তোমার জন্য নির্ধারিত খাবার, কিন্তু তুমি তো একেবারে একা এসেছো। রাজা তো বলেছিলেন কয়েকজন পাহারাদার নিয়ে আসতে, কারণ এই জায়গায় অনেক ভয়ঙ্কর জন্তু আছে। রাজা বলেছেন খাবার যেন নিরাপদে পৌঁছায় তার দায়িত্ব আমার। বাঘটি খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ল। সে এতটা বোকা যে বুঝতেই পারল না গরু কৌশলে তাকে বোকা বানাচ্ছে। সে আশেপাশে তাকিয়ে বলল, তাহলে এখন কি করব? বাঘ ভয় কাঁপতে লাগলো। সে ভাবল, না জানি যদি রাজার রাগে পড়ি তাহলে আমার কি অবস্থা হবে। এই কথা ভাবতে ভাবতে বাঘ তাড়াতাড়ি জঙ্গলের গভীরে রাজা সিংহের দরবারের দিকে ছুটে গেল। গরুটি তখন মুচকি হেসে দৌড়ে পাশের গ্রামের দিকে চলে গেল। সে জানত যে বাঘ একবার চলে গেলে আর সহজে ফিরে আসবে না। বাঘ যখন রাজা সিংহের কাছে পৌঁছালো, তখন রাজা অবাক হয়ে বললেন, তুমি এখানে কেন? বাঘ সব কথা খুলে বলল। রাজা রেগে গর্জে উঠলেন, তুমি কি বলছো? আমি তো কোনো উৎসবের আয়োজন করিনি। গরুটি তো তোমাকে বোকা বানিয়ে পালিয়েছে। বাঘ বুঝতে পারল সে কত বড় বোকামি করেছে। সে দৌড়ে ফিরে এল সেই জায়গায়, কিন্তু গরু তখন অনেক দূরে চলে গেছে।